গ্লোবাল পয়েন্টের আন্তর্জাতিক সংবাদের আজকের আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাই। প্রশ্নটি এখন বিশ্বজুড়ে আলোচিত, তবে কি বন্ধ হতে যাচ্ছে রাশিয়া এবং ইউক্রেনের দীর্ঘদিনের জটিল পরিস্থিতি? সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা, আন্তর্জাতিক বার্তা এবং পরামর্শমূলক বৈঠকের ধারাবাহিকতা কিছু নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। এপি, রয়টার্স, বিবিসি, সিএনএন এবং বিলিভ সহ নির্ভরযোগ্য সূত্রের তথ্যের ভিত্তিতে আজকের এই প্রতিবেদন উপস্থাপন করা হচ্ছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে আলোচনার গতি আগের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে। জেনেভা, ইস্তাম্বুল সহ বিভিন্ন স্থানে বিশেষ কূটনৈতিক প্রতিনিধিরা পরামর্শমূলক বৈঠকে বসেছেন, যা মূলত পারমাণবিক পরিস্থিতি উন্নয়ন, নিরাপত্তা, সংলাপের কাঠামো নির্ধারণ এবং দীর্ঘমেয়াদী শান্তিপূর্ণ পথ খোঁজার উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়েছে। বহু সূত্র জানিয়েছে, এসব বৈঠক আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া ধীরে ধীরে এগোচ্ছে, যেন ভবিষ্যতে একটি বিস্তৃত সংলাপের ভিত্তি তৈরি করা যায়। রাশিয়া এবং ইউক্রেন উভয় পক্ষই প্রকাশ্যে জানিয়েছে যে তারা আলোচনার প্রক্রিয়ায় অংশ নিতে আগ্রহী, তবে তাদের শর্ত এবং প্রত্যাশা এখনো ভিন্ন। রাশিয়ার পক্ষ থেকে নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে স্পষ্ট কাঠামো চাওয়া হচ্ছে, আর ইউক্রেন বলছে যে কোনো আলোচনা আন্তর্জাতিক আইনের মধ্যে থেকেই হতে হবে। ফলে দ্রুত সমাধান পৌঁছানো কঠিন হলেও সংলাপের দরজা খোলা রয়েছে, যা বিশ্ব পর্যায়ে ইতিবাচক সংকেত হিসেবেই দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো সাম্প্রতিক সময়ে কূটনৈতিক প্রচেষ্টা বাড়িয়েছে। আন্তর্জাতিক নেতারা বলছেন, জটিল পরিস্থিতি কমাতে এবং মানবিক অবস্থা উন্নত করতে সংলাপই সঠিক পথ। জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থা জানিয়েছে, মানবিক সহায়তার করিডোর নিয়ে আলোচনার অগ্রগতি দেখা গেছে। যদিও আরো অনেক কাজ বাকি, ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর সদস্য দেশগুলোও জানাচ্ছে শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায় সক্রিয় ভূমিকা রাখছে। বিশ্লেষকদের মতে, উগ্র ঘটনা প্রবাহ ইঙ্গিত করছে যে পরিস্থিতি থামার দিকে যেতে পারে, তবে এখনই কোনো সিদ্ধান্ত ঘোষণার মতো অবস্থা তৈরি হয়নি। আলোচনার গতি বৃদ্ধি পেয়েছে, বিভিন্ন দেশ মধ্যস্থতার আগ্রহ দেখাচ্ছে, আর মানবিক দিকটি প্রাধান্য পাচ্ছে। এগুলোই ভবিষ্যতের জন্য ইতিবাচক দিক। আবার একই সাথে মনে রাখতে হবে, সংশ্লিষ্ট পক্ষগুলোর শর্ত ও প্রত্যাশা ভিন্ন হওয়ায় দ্রুত সমাধানের সম্ভাবনা এখনো অনিশ্চিত। সবশেষে বলা যায়, তবে কি বন্ধ হতে যাচ্ছে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ? এই প্রশ্নের উত্তর এখনো চূড়ান্ত না হলেও যে পরিবর্তনগুলো ঘটেছে সেগুলো আলোচনার পথকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। আশা করা যাচ্ছে, আন্তর্জাতিক সহযোগিতা এবং গঠনমূলক সংলাপের মাধ্যমে ভবিষ্যতে একটা স্থিতিশীল সমাধানের পথ তৈরি হতে পারে। গ্লোবাল পয়েন্টের আন্তর্জাতিক সংবাদে থাকার জন্য ধন্যবাদ। বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।